আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর গণিতের একটা নমুনা প্রশ্ন নিচে দেওয়া হলো। দেখো, এই গণিতের প্রশ্ন তোমরা আগের দিন রাতে পাবে কিনা এটা এখনো শিওর বলা যাচ্ছে না, কারণ এটা এখন প্রশ্ন পাওয়াটা অনেকটা কঠিন। কিন্তু সেই জন্য তোমার তো বসে থাকলে হবে না, তোমাকে অবশ্যই পরীক্ষায় ভালো করতে হবে। সেই জন্য তোমাকে যেটা করতে হবে, তোমাকে অবশ্যই বইয়ের যে প্রশ্নগুলি আছে অর্থাৎ বইটাকে ভালো করে পড়তে হবে। এবং দেখো, আমি তোমাদের জন্য একটা নমুনা প্রশ্ন বানিয়ে দিয়েছি, ঠিক এরকমভাবে তোমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করো। ওকে, এখানে দেখো, প্রথমে দেওয়া আছে যে টালির মাধ্যমে প্রকাশ করো। সংখ্যা হচ্ছে 1971, 50, 900, 1001। এই অঙ্কটা তোমরা করে নিবে। দেখো, তারপরে আছে যে কোনো একটি অঙ্ক দুইবার ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। এখানে কতে আছে 3, 8, 7, খতে আছে 9, 0, 5 এবং গতে আছে 0, 4, 9, ঘতে আছে 8, 5, 1। তারপরে আছে চিত্রে এবিসি এবি সমান 100 সেন্টিমিটার, এসি সমান 120 সেন্টিমিটার এবং বিডি সমান 80 সেন্টিমিটার হলে সিই সমান কত হবে, সেটা তোমরা অঙ্কটা করে ফেলবে। 4 নম্বরে আছে, দেখো, চিত্রে এবিসি ত্রিভুজের বিডি মধ্যমা এবং বিসি বাহুর দৈর্ঘ্য এডি এর দ্বিগুণ। ত্রিভুজটি কি ধরনের? উত্তরের সপক্ষে যুক্তি দাও। 5 আছে একটি সমকোণী ত্রিভুজের বাহু তিনটি দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার। এখানে বলা আছে আনুপাতিক চিত্র অঙ্কন করো। সমকৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তারপরে দেওয়া আছে, দেখো, একটি আয়তাকার জমির ক্ষেত্রফল একটি বর্গাকার জমির ক্ষেত্রফলের সমান। আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। প্রতি মিটার দড়ির মূল্য 60 টাকা। দড়ি দিয়ে দুইবার ঘুরিয়ে জমির চারদিকে বেষ্টনী দিতে মোট 5600 টাকা খরচ হয়। এখন তোমাকে বের করতে হবে আয়তাকার জমির পরিসীমা কত হবে। তারপর হচ্ছে বর্গাকার জমিতে প্রতি 4 বর্গমিটার জায়গায় একটি করে পেঁপের চারা রোপণ করলে কতটি চারা লাগবে। তারপরে প্রশ্ন হচ্ছে সামান্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফল যৌক্তিক ব্যাখ্যা সহ একাধিক পদ্ধতিতে নির্ণয় করো। তারপরে বলছে দেখাও যে সামান্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান ত্রিভুজ ক্ষেত্র এবিডি এর দ্বিগুণ। তারপর তোমরা এখান থেকে পড়ে নিবে যে ষষ্ঠ শ্রেণীর 40 জন শিক্ষার্থীকে একদিনে দেখা পশু পাখির সংখ্যা জানতে চাওয়ায় তারা নিচের সংখ্যাগুলো জানালো। দেখো, এই সংখ্যাগুলো জানিয়েছে 8, 7, 9, 4 থেকে শুরু করে আবার 8, 6 পর্যন্ত। এখন তোমাকে বলছে যে উপাত্তগুলোকে মানের অধক্রম অনুসারে বিন্যস্ত করো। তারপরে বলছে টালি চিহ্ন ব্যবহার করে সারণী তৈরি করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নগুলি সমাধান করো, আশা করি তোমাদের কাজে আসবে। তারপরে আছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার একটি ওয়ানডে ক্রিকেট খেলায় বাংলাদেশ টিমের একজন বোলার 10 ওভার বল করলেন। বিভিন্ন ওভারে তার দেওয়া রান সংখ্যা নিচে স্তম্ভলেখা চিত্রে দেখানো হলো। বলা আছে চিত্র দেখে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। কতে আছে কোন ওভারে সবচেয়ে বেশি রান দিয়েছেন। খতে আছে 10 ওভারে তিনি মোট কত রান দিয়েছেন। গতে আছে প্রতি ওভার তিনি গড়ে কত রান দিয়েছেন। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই প্রশ্নগুলোর উত্তর পেতে চাও তাহলে আমাকে কমেন্টসে জানাও। আর এই প্রশ্নগুলোর উত্তর তোমরা বইতেও খুঁজে পাবে। যদি না পাও তাহলে আমাকে জানাও, আমি তোমাদের জন্য সমাধান করে দেব। এখানে দেখো যে 50 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলোকে লেখো। সংখ্যাগুলোর গড় ও মধ্যক নির্ণয় করো। ওকে, আর 6 নম্বর এখানে আবার দেওয়া আছে উপাত্তগুলোর গড়, মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। এখানে একটা চার্ট দেওয়া আছে, এটা থেকে গড়, মধ্যক ও প্রচুরক নির্ণয় করতে হবে। ওকে, দেখো এখানে 5-এর পরে 6 আসছে, অর্থাৎ তোমাদের যেই প্রশ্নগুলি একক কাজ এবং দলগত কাজ সেই প্রশ্নগুলোর নমুনা আমি দিয়েছি। এখানে আবার দেখো ছবির মাধ্যমে এবং ভাগ প্রক্রিয়ায় নিচের সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করো। এখানে দেখো তোমাকে 5টা অঙ্ক দেওয়া আছে। 5টা অঙ্ক তুমি ছবির মাধ্যমে এবং ভাগ প্রক্রিয়ায় অঙ্কগুলো গসাগু নির্ণয় করবে। তারপরে দেওয়া আছে 15 মিটার এবং 40 মিটার দৈর্ঘ্যের দুটি দড়ি আছে। এই দুইটি দড়িকে কেটে ছোট ছোট একই দৈর্ঘ্যের টুকরো করতে হবে যেন দড়ির কোনো অংশ নষ্ট না হয়। ছোট ছোট টুকরার দৈর্ঘ্য সর্বোচ্চ কত হতে পারে। এই অঙ্কটাও তোমরা করে ফেলো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে ফেলো @hafiz this tutorial 220।